দান সদকা করলে 5টা উপকার আমরা যে কোনো কাজ মানুষ উপকার ছাড়া করে না, ফায়দাজনক না হলে করে না। 1 নাম্বার, আল্লাহ তাআলা প্রিয় নবী বলেন দান সদকা করলে 1 নাম্বার হায়াত বৃদ্ধি হইয়া যায়, তার হায়াত বাড়াইয়া দেয় আল্লাহ তাআলা। 1 নাম্বার দান সদকা করলে হায়াত বাড়াইয়া দেয়। 2য় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারের ভিতরে বরকত দান করে দেন। 3য় নাম্বার যদি কোনো ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তাকে পাহাড় সম পরিমাণ যদি কোনো মুসিবত আসে তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাহাড় সম পরিমাণ মুসিবত থেকেও দান সদকা করার মাধ্যমে তাকে হেফাজত করেন। 4র্থ নাম্বার, সে যদি দান করে আল্লাহ তাআলা তার যত পরিবারের ভিতরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে এই দান সদকা করার দ্বারাই আল্লাহ তাআলা তার পরিবারের যত প্রকার লোক আছে মারা গেছে কবরের আযাব নিমিষে আল্লাহ তাআলা মাফ করে দেয়। 5 নাম্বার গুণ হইল যদি কোনো ব্যক্তি দান সদকা করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আখিরাতের মধ্যে যখন সে আর কোনো কুল কিনারা খুঁজে পায় না আল্লাহ তাআলা তাকে আখিরাতের মাধ্যমে দোয়া করেন। কেমন দোয়া করেন? আল্লাহর প্রিয় নবী বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে যখন সে দেখবে আর কোনো নাই, তার জন্য জাহান্নাম অবধারিত হইয়া গেছে, এমন সময় জাহান্নামের ফেরেশতা তার হাত 2খানা ধরে যখন জাহান্নামের দিকে লইয়া যাবে এমন সময় ওই ব্যক্তিটা তাকাইয়া পিছনের দিকে দেখবে। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতার দল, ওই ব্যক্তিটা কি কারণে এখনো পিছনে ঘুরাইয়া দেখতেছে? ফেরেশতা বলবে, মালিক আমরা তো জানি না কি জন্য সে যেন ঘুরে দেখতেছে, সে তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতার দল, তাকাইয়া দেখতো তার কোনো কিছু ভালো গুণ আছে কিনা। আল্লাহ তাআলা বলবেন, দেখ সে কোরআন তেলাওয়াত করেছে কিনা একটু তাকাইয়া দেখ। এবার ফেরেশতা যাইয়া দেখবে তার আমলনামায় কোনো কোরআন তেলাওয়াতের কোনো গুণই নাই। আল্লাহ তাআলা বলবে, হায়রে তার কোনো কোরআন তেলাওয়াতের গুণ নাই। এবার আল্লাহ তাআলা জানাইয়া দিবে, এই ফেরেশতার দল, ওই ব্যক্তিটার মধ্যে একটু তাকাইয়া দেখ, সে কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন পড়তে পারে না, একটু তাকাইয়া দেখ তো তার গুণ আছে কিনা, কোনো আল্লাহওয়ালা কোনো কোরআনওয়ালার সাথে তার মহব্বত আছে কিনা, কোনো কোরআনওয়ালার সাথে তার মহব্বত আছে কিনা। কোরআনওয়ালা কারা? যাদের ভিতরে কোরআনের গুণ রয়েছে, তাফসীরের গুণ, হাদিস রয়েছে, তাদেরকে বলা হয় কোরআনওয়ালা। আল্লাহ তাআলার এবার ফেরেশতারা বলবে, আল্লাহ গো, তার ভিতরে তো কোনো কোরআনওয়ালার সাথে কোনো মহব্বত নাই, আলেমের সাথে মহব্বত নাই। আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতার দল, এইবার একটু তাকাইয়া দেখ তার বন্ধু কোনো আলেমের সাথে মহব্বত রাখছে কিনা। সে ব্যক্তিটা যে জাহান্নামে যাইতেছে তার বন্ধুর সাথে কোনো আলেমের মহব্বত আছে কিনা। এবার যখন তাকাইয়া দেখবে সে তার বন্ধু কোরআনওয়ালার সাথে মহব্বত আছে, আল্লাহ তাআলা এই উসিলাও তাকে মাফ করে দিয়ে দিবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য যারা কোরআনওয়ালা, যাদের ভিতরে দ্বীনের গুণ আছে, তাদের সাথে আমরা সবসময় মহব্বত রাখবো।